কাহিনী শুরু হয় এক অদ্ভুত পরিবার নিয়ে, যেখানে বাবা মা ও তাদের 3 সন্তান ছিল। তাদের মধ্যে 2 মেয়ে 1 ছেলে। এই পরিবারটি শহর থেকে দূরে একটি জায়গায় থাকেন। তারা নিরিবিলি একটা জায়গায় থাকতো এবং বাড়ির চারপাশে উঁচু দেওয়াল বানিয়েছিল যাতে বাইরের কিছুই ওদের ছেলে মেয়ে জানতে না পারে। বাবা মা কিছু অদ্ভুত নিয়ম বানিয়ে রেখেছিল। বাচ্চাদের বাইরে যেতে দিত না এবং বাচ্চাদের শারীরিক চাহিদা মেটানোর জন্য বাবাই ব্যবস্থা করে দিত। বাড়িতে তাদের বাচ্চাদের বলেছিলেন যে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক প্রাণী হলো বিড়াল, তাই তোমরা যখনই বিড়াল দেখতে হবে তখন বিড়াল থেকে দূরে পালাবে। তারপর আমরা দেখি যে 3 ছেলে মেয়ে একটি রেকর্ডিং শুনছে, যা তাদের মা তাদেরকে শেখানোর জন্য রেকর্ড করে রেখেছিলেন। অন্যদিকে তাদের বাবাকে দেখি, যিনি একটি কারখানায় কাজ করে। তারপর তার কারখানায় সিকিউরিটি গার্ডকে তার গাড়িতে করে বাড়িতে নিয়ে আসেন। লোকটি ওই সিকিউরিটি গার্ডের চোখ বেঁধে রেখেছিলেন, যেন সিকিউরিটি গার্ড বুঝতে না পারে তাকে কোথায় নিয়ে যাচ্ছে। বাবা সিকিউরিটি গার্ডকে নিয়ে এসেছেন তার ছেলের শারীরিক চাহিদা পূরণ করার জন্য। ছেলের সাথে ঘপঘপ করার পর সিকিউরিটি গার্ড বড় মেয়ের কাছে বসেন। এরপর বড় মেয়ে গার্ডের চুলে কি লাগানো আছে তা দেখে প্রশ্ন করে। গার্ড উত্তর দেয়, হেয়ার বেল্টে ঝলমলে পাথর লাগানো আছে। বড় মেয়ে আবারও প্রশ্ন করে, এগুলো কি? গার্ড বলে, এই পাথরগুলো অন্ধকারে আলো ছড়ায়। বড় মেয়ে বলে, আসলে এটা ইউনিক একটা জিনিস। তারপর সে বলে, আমারও একটা হেয়ার বেল্ট ছিল, কিন্তু আমি একটা মজার বিনিময়ে ছোট বোনকে দিয়েছিলাম। এটা দেখে আমরা বুঝতে পারি যে এই বুদ্ধিহীন মানুষগুলো এখনো আদিম যুগে পড়ে আছে। আমরা আদিবাসী যুগে বসবাস করছিলাম, যেখানে লোকেরা পণ্য বিনিময় করত, যেখানে অর্থ বলে কিছুই ছিল না। তারপর বাবা পুরো পরিবারকে এক জায়গায় করে এবং তাদের এক ভিডিও করে। ছোট বোন বলে যে তাকে গার্ডের সাথে বসে একটা ভিডিও বানাতে হবে। তারপর তাদের বাবা এই সমস্ত ভিডিও রেকর্ড করেন। বাবা তার ছেলের সাথে ঘপঘপ করানোর জন্য গার্ডকে বেতন দেয় এবং তাকে আবারও চোখ বেঁধে ফেরত নিয়ে যায়। তারপর যখন রাত হয়, সবাই রাতে খাবারের জন্য প্রস্তুত শুরু করে, কারণ এটিও তাদের একটি পরিবারের নিয়ম ছিল। তখন বড় ছেলে জুতো পালিশ করে এবং ভালো পোশাক পরে রেডি হয়। অন্যদিকে 2 বোনও প্রস্তুত হয়। তারা স্কার্টের ওপর একটি জামা পরে রাতের খাবারের জন্য ভালোভাবে প্রস্তুত হয়। রাতের খাবারের সময় আমরা জানতে পারি যে সারাদিন যে ভালো আচরণ করবে তাকে একটা পুরস্কার দেওয়া হবে। পুরস্কার হিসাবে বাচ্চাদের স্টিকার দেওয়া হয়, আর যার কাছে সবচেয়ে বেশি স্টিকার থাকবে সে কিছু একটা দাবি করতে পারবে। তারপর ছোট বোন তার মার কাছে একটি ফোন চায় এবং তার মা তাকে লবণের কৌটো দেয়। তার মানে এই বোকার দল লবণের কৌটোকে ফোন বলে। তারপর আমরা দেখতে পাই যে এই 3 সন্তানের মধ্যে সব থেকে বেশি স্টিকার ছেলেটির কাছে ছিল, তাই ছেলেটি দাবি করে যে রাতে তারা টেলিভিশন দেখবে। আমরা ভাবছি হয়তো সিনেমা দেখবে, কিন্তু এই বোকারা দিনে শুট করা ভিডিও গুলো রাতে দেখে, কারণ তাদের বাবা এমন কিছু বলেনি যে সিনেমা বলতে কিছু আছে। পরের দিন সকালে আমরা দেখি যে ছেলেটি তার বাবার গাড়ি ওয়াশ করছে। তারপর সে গাছের কাছে যায় এবং গাছের সঙ্গে কথা বলতে শুরু করে। তারপর সে পাথর তুলে দেওয়ালের বাইরে ছুটতে শুরু করে এবং এই কাজ করার সময় তার মা তাকে দেখে ফেলে। তারপর তার এই অপরাধের জন্য তাকে শাস্তি দেওয়া হয়। তাকে কিছু সময়ের জন্য মুখে একটি কেমিক্যাল রাখতে হয়েছিল, যতক্ষণ না তার পেছন জ্বলে পড়ে যায় ততক্ষণ সে থুতু ফেলতে পারবে না। পরের দিন তাদের বাসার উপর দিয়ে একটি বিমান উড়ে যাচ্ছিল। সেই সময় তার বড় বোন বলে যে এই বিমানটি এখানে পড়ে গেলেই আমার হয়ে যেত। তার মা তাকে থাপ্পড় মেরে বলে যে তুই যখন এর যোগ্য হবি তখনই পাবি। তারপর আমরা লক্ষ্য করি যে এই মানুষগুলো দিনের পর দিন অদ্ভুত এক বিচিত্র কাজকর্ম করে সময় পার করত, যার মধ্যে এই 2 বোন তাদের রুমালে ক্লোরোফর্ম লাগিয়ে নাকে দিয়ে অজ্ঞান হয়ে যেত এবং তাদের যে প্রথমে জ্ঞান ফিরে পায় সেই গেমটি জিতবে। অন্যদিকে আমরা দেখি যে তার মা এক ঘরে একটি টেলিফোন লুকিয়ে রেখেছিল, যার মাধ্যমে তিনি তার স্বামীর সঙ্গে কথা বলছেন এবং তাকে বাড়ির বর্তমান অবস্থা জানাচ্ছেন। তখন বড় বোন তার মায়ের কথা শুনে মনে করে যে মা পাগল হয়ে গেছে এবং সে নিজের সাথে কথা বলছে। তারপর আমরা দেখি যে তার বাবা যখন বাড়িতে আসে, বাড়ির ঢোকার আগে সে গাড়ি থেকে খাবারের স্টিকার ও লেবেল উঠিয়ে নিয়ে যায়, যাতে তার ছেলে মেয়েরা বাইরের জগতে কিছু জানতে না পারে। এছাড়াও তার মা বাবা জানিয়েছেন যে তাদের আরেক ভাই ছিল, যে একদিন এই দেওয়াল থেকে বেরিয়ে গেছে এবং সে আর বেঁচে নেই। তাদের বাবা এইসব বলে যাতে তারা কখনোই বাড়ির বাইরে যাওয়ার কথা ভাবতেও না পারে। পরের দিন প্রতিদিনের মতোই তাদের বাবা অফিসে চলে যায়। বাড়ির আসার সময় তিনি তার কুকুরটিকে প্রশিক্ষণের জন্য দিয়েছিলেন, সেটা আনতে যায়, কিন্তু কুকুরের প্রশিক্ষক তাকে বলে যে আপনার কুকুরটি বর্তমান 2য় লেভেলের প্রশিক্ষণ নিচ্ছে এবং এই পদ্ধতিতে আরো 5টি লেভেল সম্পূর্ণ করতে হবে। এখন যেহেতু তাদের বাবা কুকুরটিকে পাননি, সে বাড়িতে যায় এবং তার পুরো পরিবারের সাথে কুকুরের মতন আচরণ করে। এর থেকে আমরা জানতে পারি যে বাবা তার সন্তানদের কুকুরের মতন মানুষ করছেন, যাতে তিনি তার সন্তানদের যা বলবেন তার সন্তানরা তাই করবে। পরের দিন আমরা দেখি যে ওদের বাবা আবারও বাড়িতে সিকিউরিটি গার্ডকে নিয়ে এসেছে, যাতে তার ছেলে ঘপঘপ করতে পারে। কিন্তু তখন সিকিউরিটি গার্ড ছেলেটিকে তার কিওয়ার্ড চাটে বলে, কিন্তু ছেলেটি এই কাজ করতে রাজি হয় না। এরপর সিকিউরিটি গার্ড বড় বোনের কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে সে চকচকে পাথরের হেয়ার বেল্টটি চাই কিনা। বড় বোন বলে, হ্যাঁ এটা আমার চাই। সিকিউরিটি গার্ড বলে, তার বিনিময়ে কিছু একটা দিতে হবে। বড় বোন জিজ্ঞেস করে কি দিতে হবে। গার্ড বলে, বিনিময়ে আমার কিওয়ার্ড চাইতে হবে। এখন যেহেতু বড় বোন হেয়ার বেল্টটি
বেলটি পেতে চাইছিল, তাই সে গার্ডের কথা মেনে নেয়। সে কিবোর্ড চেটে পানি বার করে দেয়। পরে তার মনে হয় সিকিউরিটি গার্ড এতে খুব আনন্দ পেয়েছে, তাই বড় বোনও তার কিবোর্ড চাটানোর জন্য কিছু হয়ে ওঠে। একদিন বড় বোন ছোট বোনের কাছে প্রশ্ন করে, তুমি কি এই হেয়ার বেলটি পেতে চাও? ছোট বোন বলে, হ্যাঁ পেতে চাই। তখন বড় বোন বলে, ঠিক আছে, তুমি যদি আমার এই কিবোর্ড বাজাতে পারো তাহলেই তোমাকে এই হেয়ার বেলটি দেওয়া হবে। আসলে ছোট বোন জানতো না যে কোন জায়গায় টাই করলে বেশি মজা হবে। এরপর বড় ভাই বাইরে খেলনা বিমান নিয়ে খেলছিল। সেই মুহূর্তে হঠাৎ বড় বোন সেখানে এসে বলে যে এই বিমানটি আমার, তুমি একটা আমাকে দিয়ে দাও। তারপর বড় বোন তার বিমানটি নিয়ে বাড়ির বাইরে ফেলে দেয়। তারা তো বাড়ির বাইরে যেতে পারবে না, তাই তাদের বাবা আসার পর ছেলে বাবাকে বলে যে আমার বিমানটি বাইরে ফেলে দিয়েছে, ওটা আমাকে এনে দাও। তখন ওদের বাবা গাড়িতে উঠে বাইরে চলে যায় আর পা নিচে না রেখে বিমানটিকে তুলে ভিতরে চলে আসে, কারণ সে তার সন্তানদের বলেছিলেন বাড়ির বাইরে পা না দিতে। বাড়ির বাইরে পা দিলে বাইরের দুষ্ট লোকেরা তোমার ক্ষতি করতে পারে, তাই তারাও ঘরের বাইরে পা রাখে না। এরপর একদিন দেখা যায় যে তাদের ঘরের কাছে একটি বিড়াল আসে। তো যেভাবে তাদের বলা হয়েছে যে বিড়াল একটি পৃথিবীর সব থেকে বিপজ্জনক প্রাণী, তাই তারা বিড়াল দেখে সবাই কান্না করতে থাকে। তারপর ছেলেটি একটি অস্ত্র নিয়ে বিড়ালের দিকে এগিয়ে যায় এবং সেই অস্ত্র দিয়ে বিড়ালটিকে মেরে ফেলে। তারপর যখন তাদের বাবা বিষয়টি জানতে পারে, তখন তিনি তার সমস্ত কাপড় চোপড় ছিঁড়ে লাল রং লাগিয়ে বাড়িতে এসে সবাইকে বলে যে বাইরে থাকা শয়তানটি আমার এই অবস্থা করেছে। পরের দিনে আমরা জানতে পারি যে ওদের মা আবারও গর্ভবতী। তখন তাদের বাবা সন্তানদের বলে যে তোমার মা আরেকটি কুকুর জন্ম দিতে চলেছে, যা শুনে সবাই হাতালি দিতে শুরু করে। কয়েকদিন পর সেই সিকিউরিটি গার্ড আবারও তাদের বাড়িতে আসে আর বড় ছেলেকে আবারও কিবোর্ড চাটে বলে, কিন্তু সে এবারও রাজি হয় না। তারপর ঘপঘপ করার পর সিকিউরিটি গার্ড বড় বোনের কাছে যায় এবং তাকে কিবোর্ড চাটে বলে, কিন্তু এখন এটা করতে বড় বোনও রাজি হয় না এবং তাকে জিজ্ঞাসা করে বিনিময়ে আমি কি পাবো? গার্ড বলে, আমি তোমার জন্য হেয়ার জেল এনেছি, তুমি চাইলে যে কোনো ভাবে চুল সেট করতে পারবে। বড় বোন বলে, আমি এটা চাই না। তারপর সে বলে, আপনি যদি আপনার ব্যাগে থাকে ভিসিটি দেন তবে আমি আপনার কিবোর্ড চেটে দেবো। ওই ভিসিটি হলিউড মুভি ছিল। সিকিউরিটি গার্ড কিবোর্ড চাটানোর বিনিময়ে সেটা দিয়ে দেয়। এরপর যখন ঘরের সবাই ঘুমিয়ে পড়ে তখন বড় বোন ওই ভিসিটি দেখতে শুরু করে। ও ওখানে বক্সিং এর মুভি দেখে বড় বোন সেটা কপি করে এবং ডায়লগ মারতে শুরু করে। আর এটা প্রথমবার যে ও বাইরের দুনিয়া দেখেছে, কিন্তু কিভাবে যেন ওর বাবা এই ব্যাপারে জেনে যায় আর তাতে সে অনেক রেগে যায় আর ওই ভিসিটিটাও হাতে পেতেই বড় বোনকে অনেক মারে। এরপর তার বাবা ওই সিকিউরিটি গার্ড বাড়িতে গিয়ে তার এই কাজের জন্য কুকুরের মতো মারধর করে। এই মুহূর্তে ও ছেলের সাথে গপগপ করার জন্য আর কোনো মেয়ে ছিল না, তাই ওদের বাবা তাদের মাকে জানান যে তার ছেলের ইচ্ছাকে তার দুই মেয়ের মাধ্যমে পূরণ করতে হবে। তবে তিনি এই সিদ্ধান্তটি ছেলের উপরে ছেড়ে দেন যে সে কার সাথে গপগপ করতে চায়। অবশেষে ছেলেটি তার দুই বোনের মধ্যে বড় বোনকে পছন্দ করে, কারণ তার কমলা ও গুহা বেশি সুন্দর মনে করেছে। এরপর আমরা দেখতে পাই যে মা তার মেয়েকে ছেলের সাথে গপগপ করানোর জন্য তৈরি করছেন। আসলে এই ছেলে মেয়েদের সম্পর্কে বিষয়ে কোনো ধারণাই ছিল না এবং তারা একেবারে জানতো না যে তারা এসব কি করছে। তারপর যখন ওরা গপগপ করে তো দুজনের মধ্যে কেউই মজা করতে পারে না। ওই মুভি দেখে বড় বোন জেনে যায় যে এই ঘরের বাইরেও এক দুনিয়া আছে আর এখন সে ওই দুনিয়া দেখতে চায়। তাই রাতে সে একটি ডাম্বেল নিয়ে ওয়াশরুমে যায় আর সেটা দিয়ে তার দাঁত ভাঙে। বড় বোন এটা এজন্যই করে যে ওদের বাবা বলেছিলেন যতদিন না তোমাদের দাঁত ভাঙে ততদিন তোমরা বাড়ির বাইরে যেতে পারবে না, তাই সে নিজের দাঁত ভেঙে ফেলে। এরপর সে তার বাবার গাড়ির ডিকিতে লুকিয়ে থাকে, কারণ সে জানে বাইরে পা রাখা যাবে না। এরপর যখন বাবা জানতে পারে তার যুবতী মেয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়েছে, তখন তারা সবাই বাড়ির বাইরে খুঁজতে শুরু করে, কিন্তু কেউ তার নাম জানতো না, কারণ এই লোকই তার মেয়ের কোনো নামই রাখে। কিছুক্ষণ খোঁজার পর তার মেয়েকে না পেয়ে সবাই ঘরে চলে আসে। পরের দিন তার বাবা গাড়ি নিয়ে তার অফিসের উদ্দেশ্যে রওনা হয়, যার ডিকিতে তার বড় মেয়ে তখনও লুকিয়েছিল। এবং এরই সাথে এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরের ভিডিও। বাই।